আসার পরে মেশিনটাতে যেটা প্রবলেম হচ্ছিল, যেটাতে আপনার হলো এক নম্বর কথা ভেসেলগুলোকে আমরা যখন ব্যাক ওয়াশ করলাম দেখি ফ্লো পাচ্ছিল না, ঠিক আছে। আর আপনার জলের যে ইনলেটের যে ছিল ওটারও কোনো ফ্লো ছিল না একদম। তার জন্য হলো আপনার প্রথমে আমরা এই পাম্পটাকে চেঞ্জ করলাম। এই পাম্পটা চেঞ্জ করে নতুন পাম্প লাগানো হয়েছে, এটা 1 HP পাম্প আছে, ঠিক আছে। আপনার হাই ফ্লো পাম্প বলে এটাকে। আপনাদের যেটা ছিল আগে এই ছোটটা ছিল, এখানে কোথায় গেল এটা ছোট পাম্পটা ছিল যেটাতে আপনার ফ্লো ছিল, এটা হলো নরমাল পাম্প ছিল। এটাকে চেঞ্জ করে হাই ফ্লো পাম্প লাগানো হয়েছে, যার ফলে আপনাদের ব্যাক ওয়াশটা খুব ভালো হবে। আর ব্যাক ওয়াশের আপনার যে জলের যে কোয়ান্টিটিটা ওটাও বেড়ে গেছে এখন, ঠিক আছে। মেন ওটা হলো। আর এটার মধ্যে এটা পুরো ব্লক হয়েছিল আপনাদের, হ্যাঁ, এটার থেকে জল আর পাস হচ্ছিল না। এটা পুরো মিডিয়াটা চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। এটার ভেতরে যেগুলো থাকে ম্যাটেরিয়ালস, ঠিক আছে, টোটাল 4 বস্তা ছিল, 4 বস্তা এটার মধ্যে ঢালা হয়েছে। তারপর হলো আপনার এই মেমব্রেন দুটো খারাপ হয়ে গেছে। এটা মেমব্রেন বলে না, এই মেমব্রেন দুটো খারাপ হয়ে গেছিল। এই মেমব্রেন না, ঠিক দুটোই চেঞ্জ করা হয়েছে স্যার। ঠিক কাজের মধ্যে এটাই করা হয়েছে। তাতে এর ফাংশন কি স্যার? এটাই আপনার জলের যে টিডিএসটা থাকে, টিডিএসটাকে মেইনটেইন করে এটাই, ঠিক আছে। এটাই মেইন আর কি, জলের যে টেস্টটা চেঞ্জ হয় আপনার। এটা মানে কত মাস অন্তরে চেঞ্জ করতে হয় স্যার? এটাতে 1 বছর চলে যাবে আপনাদের একদম, যদি ভালোভাবে মেইনটেইন করে রাখা যায় 1 বছর চলে যাবে স্যার। এটা ভালো মেইনটেইন করার ক্ষেত্রে কি করতে হবে? ওই বারবার করে আপনাকে ব্যাক ওয়াশ করতে হবে। ব্যাক ওয়াশ মানে কি ডেইলি করতে হয় নাকি আপনার মানে কোনো স্পেসিফিক টাইম আছে? স্যার ডেইলি করতে হবে আপনাকে এটা। মানে বিফোর আফটার ওই চালানোর আগে ব্যাক ওয়াশ করতে হয়? হ্যাঁ, চালানোর আগে যখন চললো চলানোর আগে আমি ব্যাক ওয়াশ করলাম, তারপরে আবার করার পরে আবার ব্যাক ওয়াশ করি। রাইট ঠিক ও এটাই তো। আর দেখেন তো, এখন আপনি আমাকে প্র্যাকটিক্যাল দেখান প্রসেসটা কি। এবার একটু চালিয়ে দেখাও স্যারকে। ঠিক স্যার, আপনাকে আমি এই যে এই দিক দিয়ে আউটলেটের ফ্লোটা আপনি দেখতে পারবেন, ঠিক আছে। এখন আগে তো ফ্লো ছিল না, ঠিক আছে। এটা ফ্লোটা আপনাকে দেখাচ্ছি, আমি লাইট দিচ্ছি, মেশিনটা চালাও। স্যার ব্যাক ওয়াশ দেখেছো তো? না, দেখান দেখি কি রকম চলাই, কি করে ব্যাক ওয়াশ হয়, কি করে রিভার্স। এখন আপনাকে ব্যাক ওয়াশ করতে হলে এদিকে আসতে হবে, এদিকে আসুন। হ্যাঁ, ব্যাক এটা ফিল্টার আছে, এখন ব্যাক ওয়াশ করার জন্য এটা আমি ঘোরাবো। আচ্ছা, উল্টা এটাকে বন্ধ করতে হবে। হ্যাঁ, বন্ধ করলাম। এখন ব্যাক ওয়াশ হবে। এখন এখানে মাল্টিপোর্ট ভালভ থেকে হ্যান্ডেল ঘোরাতে হবে। ব্যাক ওয়াশ সিস্টেম লেখা আছে ওখানে, ওখানে ওই যে ব্যাক ওয়াশ লেখা আছে এখানে দেখুন স্যার, এই যে নিচে লেখা আছে কিন্তু এই ও আচ্ছা, এই নিচে আচ্ছা ঠিক ব্যাক ওয়াশ লেখা আছে। এবার ওখান থেকে এই পাম্পের সুইচটা দিতে হবে। দাও। আচ্ছা, মানে একে আমি অফ করে দিলাম। হ্যাঁ, অফ করলে কি হয়? মানে ব্যাক ওয়াশ হবে। ওই জলের প্রেসারটা বাড়বে জলে। নাই বন্ধ করেন। মানে আপনি এটা বন্ধ করুন, মানে আপনার যে জল আসে আপনার ওই জলটা আমাদের ট্যাঙ্কিতে যাচ্ছে না। না, এটা হচ্ছে কি স্যার, এটা হচ্ছে ফিল্টারে করার সময় এই লাইনটা কেন করা হয়েছে, যেন জল, এটা এখন হেভি মোটর হয়ে গেছে, তো অত জল দিলে পরে এদিকে পাইপ লাইনিং বা ভেসেল বাস্ট হতে পারে, যার জন্য এটাকে রিডিউস করা হয়েছে লাইনটা, যেন জলটা এখানে ঘুরতে থাকে। আর যখন ব্যাকওয়াশ করা হবে তখন এই লাইনটাকে পুরো বন্ধ করে দিতে হবে, বন্ধ করে দিয়ে এখানে ফুল ফোর্সে ব্যাকওয়াশ করতে হবে। স্যার মেইনলি কি হয়েছে স্যার, এটা পাওয়ারটাকে আমরা একটু রিডিউস মানে কমিয়ে দিয়েছি। মানে পাওয়ারটা ফিল্টারের সময় কমানো থাকবে, ব্যাকওয়াশের সময় বাড়ানোর জন্য এটাকে বন্ধ করতে হবে, ঠিক আছে। তারপরে আপনাকে না, জল তো আপনার মেন আমাদের ট্যাঙ্ক থেকে আসছে, তারপরে উপরে উঠছে, তাই তো? হ্যাঁ। আর আপনার ইয়েটা করা হয়েছে কেন বলে? এটা হচ্ছে এই ফিল্টারের সময় যে এই পাম্পের যতটা প্রেসার ততটা এখানে ফিল্টারে দেওয়া যাবে না, যার জন্য এটাকে কমানোর জন্য এটাকে করা হয়েছে। ঠিক ওকে ঠিক আছে। এটা রোটেশন হবে ওখানে স্যার, ওর জন্য একটু কমে যাবে। এখন চলান তো। এখন ব্যাকওয়াশে দেওয়া আছে, ব্যাকওয়াশ দিলাম তাহলে উপর দিকে উপর আচ্ছা, এখন আবার ওই দিকে দেখি তো। এটা না স্যার, এটা ব্যাকওয়াশ হচ্ছে, যেটা আমরা ওইটা দেখালাম। চলো ব্যাকওয়াশ। ও আচ্ছা, ওই যে স্যার দেখেন, আগে এটা আপনার ফ্লোই ছিল না, হ্যাঁ, একদমই জল বেরোতো না এটা। ওকে এটা কতক্ষণ চলাতে হয় তাহলে? কোনটা স্যার? এটা মানে ব্যাকওয়াশারটা বলে দিয়েছি, যতক্ষণ নোংরা বেরোবে ততক্ষণ ব্যাকওয়াশ করতে হবে। যখন আর পরিষ্কার জল আসবে তখন আর ব্যাকওয়াশ করার দরকার নেই। মানে ব্যাকওয়াশ করলাম মানে ভেতরে নোংরাগুলো কি বলে ওটা? হ্যাঁ, নোংরাগুলো যে আয়রনগুলো, হ্যাঁ, গ্র্যানুলস গুলো যে পড়ে থাকে ওইগুলো তো সাফ করছে। হ্যাঁ, ওগুলো সাফ করছে। হ্যাঁ, ওগুলো সাফ করছে। স্যার এবার আমি আপনাকে মেশিনটা অন করে আউটলেটের ফ্লোটা দেখাচ্ছি। এটাতে ছিলই না, এবার মেশিনটা চালু করে এবার স্যার আউটলেটের ফ্লোটা দেখাচ্ছি। আচ্ছা, এটা হলো ব্যাকওয়াশ, তাই তো? আবার আমরা ইয়ে করে এবার ফিল্টারে দিচ্ছি। ফিল্টারে দিচ্ছি না
ওটা দিয়ে ফিল্টারে চলে আসে এটা ফিল্টারে চলে আসলো। আর এটাকে সোজা করে দিলাম, তাই তো? না না, পুরা সোজা হবে না স্যার, এখানে একটা দাগ দেওয়া আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটাও মার্কিং তো করে দিয়েছি আমরা, ঠিক আছে? মার্কিং করা আছে, মার্কিং অনুসারে থাকবে। তাহলে তো আচ্ছা আচ্ছা, কোথায় মার্কিং স্যার, এই পেছনে দেখুন একটা মার্কিং করে দিয়েছি, পেছনে হয়? পেছনে মার্কিং করে দিয়েছি। এই আচ্ছা আচ্ছা, আর ওটা তো কেড়ে মিটে গেলে না না, মিটিং মিটবে না স্যার, মিটবে না, মিটলেও স্যার আমাদেরই করে দিতে লাগবে তার আগে। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমাদের ফিল্ট্রেশন হচ্ছে, তাই তো? এই ফিল্ট্রেশন যখন হয় ওই যে আচ্ছা আচ্ছা, যেমন আমাদের ফিল্টার সেরকমই তো কাজ করছে তো। এবার ফ্লো দেখুন। ও আচ্ছা 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 আচ্ছা। মানে ভাই আমাদের যে জল আপনারা নিচ্ছেন কি ওই জলটা দিচ্ছেন? নাই তো, এটা হ্যাঁ। এই যে জল আপনাদের এটা রিজেক্ট দিচ্ছে, এই যে স্যার এখানে 500, এটা আপনাদের 500 ফিল্টারে দিচ্ছে, ঘন্টায় 500 লিটার দিচ্ছে এখন। এটা রেডিওতে নিয়ে। আচ্ছা আচ্ছা, এটা মানে কি? এটা ফ্রেশ গুড ওয়াটার আচ্ছা আচ্ছা 500তে দিচ্ছে, এটা রিজেক্ট ব্যাড ওয়াটার, এটা 700তে রিজেক্ট হচ্ছে, ঠিক আছে? আর হয় হয়তো আসে জল। ওকে ওকে, ঠিক আছে, ওকে হয় টিমকে